ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য লেসন। আমাদের এই লেসনের টপিক হিসেবে নির্ধারিত হয়েছে ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেকশন ভার্ব নিয়ে, যাকে বলা হয় সোল অফ ইংলিশ গ্রামার। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ভার্ব শব্দটি। ভার্ব শব্দটির নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাবে ডু, গিভ, শেয়ার এবং লাভ নামে চারটি শব্দ দেয়া আছে। তোমরা অর্থ অনুযায়ী যদি দেখো তাহলে চারটি শব্দ দিয়ে কোনো কিছু করাকে বোঝায়। What is verb? Actually, verb is a doing word. তোমরা যদি খেয়াল করো doing word শব্দটার উপর একটু এমফাসিস দাও। doing হচ্ছে কোনো কিছু করা, doing word মানে কোনো কিছু করা দিয়ে যে শব্দটা দিয়ে কোনো কিছু করাকে বোঝায়। So we can say now verb means to do something or to be something. কোনো কিছু করা অথবা কোনো কিছু হওয়া। তার মানে এখানে দেখছি আমরা কোনো কিছু করা অথবা কোনো কিছু হওয়া। এখন এই যে কোনো কিছু করা, এই কোনো কিছু করতে পারি আমরা দুই ভাবে। একটা হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে, আর একটা হচ্ছে আমাদের মনকে ব্যবহার করে। সো আ ভার্ব ক্যান এক্সপ্রেস আ ফিজিক্যাল অ্যাকশন, আ মেন্টাল অ্যাকশন অর আ স্টেট অফ বিং। যেখানে আমরা থার্ড সেন্টেন্স আমরা বলেছিলাম টু বি সামথিং, সেটাই হচ্ছে স্টেট অফ বিং। তোমরা যদি স্লাইডের চিত্রে একটু খেয়াল করো, আ ভার্ব শোজ অ্যাকশন অর স্টেট অফ বিং। এখানে একটি এক্সাম্পল দেয়া আছে, শিমু সিংস সং। সিংস সে গান করে, সে কিন্তু তার কণ্ঠ শরীরকে ব্যবহার করেই কিন্তু সে কাজটা করছে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ। আবার দেখো সারা ইজ বিউটিফুল, সারা সুন্দর। এই যে হওয়া, সারা কি, সারা হচ্ছে সুন্দর। এখানে স্টেট অফ বিংকে প্রকাশ করা হচ্ছে। সো উই ক্যান সে ভার্ব এক্সপ্রেস অ্যাকশনস। ভার্ব প্রকাশ করে কাজ। তাহলে কাজ কি কি প্রকাশ করে আমরা এর আগেও বলেছি, আগের স্লাইডে। ফিজিক্যাল অ্যাকশন, আ মেন্টাল অ্যাকশন, আ স্টেট অফ বিং। তোমরা যদি খেয়াল করো এক্সাম্পলগুলো, ফিজিক্যাল অ্যাকশন টু সুইম, টু রাইড অ্যান্ড টু ক্লাইম্ব। দেখো সাঁতার কাটা, লেখা অথবা চড়া। এই যে তিনটা কাজ, এই তিনটা কাজকে করতে হলে আমাদের শরীরকে ব্যবহার করে করতে হয়। দ্যাট মিনস এটা ফিজিক্যাল অ্যাকশন। মেন্টাল অ্যাকশন টু থিঙ্ক, টু রিয়েলাইজ অ্যান্ড টু কনসিডার। আমরা এই তিনটা জিনিসই আমাদের করতে হয় মনকে ব্যবহার করে। দ্যাট মিনস এগুলো মেন্টাল অ্যাকশন, এগুলোও কাজ। আরেকটি জিনিস যেটা বলেছি, আ স্টেট অফ বিং, টু বি ভার্ব, যেগুলোকে আমরা বলি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এছাড়াও আরও কিছু কাজ দিয়ে আমরা হওয়াকে বোঝাই, টু অ্যাপিয়ার। ওকে, নাও ক্লাসিফিকেশন। দেয়ার আর টু কাইন্ডস অফ ভার্বস। ভার্ব দুই রকমের প্রধানত। নাম্বার 1 ফাইনাইট ভার্ব, নাম্বার 2 নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বটি দ্বারা বাক্যের অর্থ কমপ্লিটলি এক্সপ্রেস করা যায়, বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় যে ভার্বটি, সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া, যে ভার্বটি দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হতে পারে না, সেই ভার্বটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার দুভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলিয়ারি। প্রিন্সিপাল হচ্ছে মেইন ভার্ব যেগুলোকে বলা হয়, অর্থাৎ বাক্যের যে ভার্বটি দ্বারা প্রধানত তার অর্থ প্রকাশিত হয়, বাক্যের অর্থটি, সেটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর এই প্রিন্সিপাল ভার্বকে কখনো কখনো টেন্সের প্রয়োজনে কোনো কোনো ভার্ব তাকে সহযোগিতা করে তার অর্থ প্রকাশে, সেগুলোই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তোমরা দুটি উদাহরণের দিকে তাকাও। আই লাইক টু রিড স্টোরি বুকস। খুব ভালোভাবে তার অর্থটি খেয়াল করো, তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব তোমাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। আই লাইক আমি পছন্দ করি, টু রিড পড়তে, স্টোরি বুকস গল্পের বই, আমি গল্পের বই পড়তে পছন্দ করি, টু রিড পড়তে। কোনো ভার্বের আগে যদি তোমরা টু দেখো, সেক্ষেত্রে বুঝতে হবে সেই ভার্বটির সাথে তে যুক্ত হয়েছে, টু রিড পড়তে। পছন্দ করি লাইক। এখন আমি যদি লাইক শব্দটিকে বাদ দিই তাহলে কি দাঁড়াচ্ছে, আই টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে। এখন তুমি যদি বলো যে আমি গল্পের বই পড়তে, তাহলে দেখো বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে, সমাপ্ত হচ্ছে না। কিন্তু যদি এইভাবে দেখো, টু রিডটাকে এবার বাদ দাও, আই লাইক স্টোরি বুকস, হ্যাঁ, তাতে কিন্তু বাক্যের শেষে আমরা একটি ফুল স্টপ দিতে পারি, কমপ্লিট হয়। কিন্তু হয়তো তুমি পড়তে পছন্দ করি সেটি প্রকাশ হচ্ছে না, কিন্তু গল্পের বই পছন্দ করো সেটি প্রকাশ হচ্ছে, আই লাইক স্টোরি বুকস। দ্যাট মিনস লাইক ভার্বটি দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে, সমাপ্ত করা যাচ্ছে। কিন্তু যদি বলো আই টু রিড স্টোরি বুকস, তাহলে সেটি সম্ভব না। দ্যাট মিনস লাইক হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে বাক্যের অর্থ সম্পন্ন করছে, কিন্তু এবং টু রিড এও ভার্ব, বাট একে বাক্যের অর্থ সম্পন্ন করার ক্ষেত্রে কোনোভাবে সে প্রভাব বিস্তার করতে পারছে না। সিমিলারলি সেকেন্ড এক্সাম্পল যদি তোমরা তাকাও, মিনা ওয়ান্টস টু ইট অ্যান আইসক্রিম। মিনা চাচ্ছে, ওয়ান্টস চাওয়া,
মিনা চায় টু ইট খেতে অ্যান আইসক্রিম একটি আইসক্রিম। এখন যদি তোমরা ওয়ান্টসটাকে বাদ দাও তাহলে কি দাঁড়াচ্ছে মিনা টু ইট অ্যান আইসক্রিম। সিম্পলি বাংলা যদি আমরা করি মিনা একটি আইসক্রিম খেতে, তাহলে দেখা যাচ্ছে টু ইট দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না। কিন্তু আমরা যদি এভাবে করি মিনা ওয়ান্টস অ্যান আইসক্রিম, তাও কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে মিনা ওয়ান্টস অ্যান আইসক্রিম, মিনা একটি আইসক্রিম চাচ্ছে, কি চাচ্ছে সেটা আমরা ফুল স্টপটা দিতে পারছি। কিন্তু আমরা যদি বলি টু ইট অ্যান আইসক্রিম, সেক্ষেত্রে আমাদের এটা সম্ভব হচ্ছে না। দ্যাট মিনস ওয়ান্টস হচ্ছে ফাইনাইট ভার্ব এবং টু ইট হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্বের ভিতরে সবচেয়ে কমন ভার্ব হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্বের উপর একটি টেবিল তোমাদের সামনে এখানে প্রেজেন্ট করা হলো। এখানে টু বি ভার্বের সাথে সাবজেক্টের রিলেশনটা কি তোমরা ছকটিতে লক্ষ্য করলে খুব সহজেই জানতে পারবে। তোমরা যদি লক্ষ্য করো, প্রথম কলামে সাবজেক্টগুলো দেওয়া আছে আই, ইউ, হি, উই, ইউ, দে। সেকেন্ড কলামে দেখো সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কলামে টেন্স অনুযায়ী বি ভার্বগুলোকে সাজানো হয়েছে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রথম কলামের সেকেন্ড রোতে যদি তোমরা দেখো আই, এর সাথে আমার টু বি ভার্ব পাস্ট টেন্সে কি বসে ওয়াজ, আই ওয়াজ আমি ছিলাম। এবং প্রেজেন্ট টেন্সে যদি তোমরা দেখো আই এম, আই এর জন্যই প্রেজেন্ট টেন্সে এম বরাদ্দ বি ভার্ব হিসেবে, অন্য কোনো ভার্ব সে আসবে না। এবং ফিউচার টেন্সে সবগুলো সাবজেক্টের জন্য, যে কোনো সাবজেক্টই হোক না কেন সেক্ষেত্রে উইল বি ব্যবহৃত হবে। এবং তোমরা যদি পর্যায়ক্রমে অন্যান্য সাবজেক্টগুলো যদি দেখো, সেকেন্ড পারসন ইউ, ইউর জন্য সবসময় আর অথবা ওয়ার, প্রেজেন্ট টেন্সে আর এবং পাস্ট টেন্সে ওয়ার বসে। আর হি, শি, ইট অথবা কোনো নাম, সেক্ষেত্রে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নির্দেশ করে। এগুলোর জন্য পাস্ট টেন্সে ওয়াজ এবং প্রেজেন্ট টেন্সে ইজ বসে। বাকি সব ক্ষেত্রেই আর ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সে এবং ওয়ার ব্যবহৃত হয় পাস্ট টেন্সে। অনেকগুলো ভার্ব আছে যেগুলো ফিজিক্যাল অ্যাকশনসকে প্রকাশ করে, এর আগেই তোমরা জেনেছো। তো সেই ফিজিক্যাল অ্যাকশনসের উপরে ভিত্তি করে কিছু এক্সাম্পলস এখানে আলোচনা করা হলো। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ একটি এক্সাম্পল, দ্য ম্যান সেলস ফ্রুটস। লোকটি ফল বিক্রি করে। এই যে বিক্রি করে এটি হচ্ছে তার কাজ। এখন এই বিক্রিটা সে মনে মনে কিন্তু করতে পারে না, তাকে ফিজিক্যালি এখানে ইফোর্টটা দিতে হয়। দ্যাট মিনস এই যে সেলস ভার্বটি এটা ফিজিক্যাল অ্যাকশনসের আওতাভুক্ত। সেকেন্ড এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ দ্য স্টুডেন্ট রোট দ্য অ্যান্সার। শিক্ষার্থী উত্তরটি লিখেছিল। এখানে লিখেছিলটা হচ্ছে ভার্ব। এখন এই যে লিখা কাজটা তাকে ফিজিক্যালি ইফোর্ট দিতে হচ্ছে। দ্যাট মিনস এটাও ফিজিক্যাল অ্যাকশনসের আওতাভুক্ত। থার্ড এক্সাম্পলে তোমরা যদি দেখো, ইয়াত্রিব ওয়েন্ট অন ফুট। ইয়াত্রী পায়ে হেঁটে গিয়েছিল। গিয়েছিল কাজটা হচ্ছে, ভার্বটা হচ্ছে গিয়েছিল, পায়ে হেঁটে গিয়েছিল। তার মানে এখানেও ফিজিক্যালি আমরা দেখলাম ইনভলভমেন্ট আছে, ফিজিক্যাল ইনভলভমেন্টটা। দ্যাট মিনস টু গো ভার্বটার উপরে বেস করে ওয়েন্ট ভার্বটি এসেছে, যেটি ফিজিক্যালি ইফোর্ট দিয়ে সম্পন্ন করতে হয়। দ্যাট মিনস এটাও ফিজিক্যাল অ্যাকশনসের আওতাভুক্ত। আমরা লেসনের শুরুতে দেখিয়েছিলাম ভার্ব শুধুমাত্র ফিজিক্যাল অ্যাকশনসকেই প্রকাশ করে না, এটি মেন্টাল অ্যাকশনসকেও প্রকাশ করে। তোমরা স্লাইডের এক্সাম্পলে খেয়াল করলে দেখতে পাবে সেই কনসিডার্স দ্য জব ডান। এখানে কনসিডার্স, কনসিডার, থিঙ্ক, এই ভার্বগুলো অ্যাকচুয়ালি মেন্টাল অ্যাকশনসের আওতাভুক্ত, কারণ কনসিডার করতে হবে মন দিয়ে। পরের এক্সাম্পল আমরা যদি দেখি, প্রীতম গেসড দ্য রাইট নাম্বার। প্রীতম সঠিক নাম্বারটি অনুমান করেছিল। এই যে অনুমান করা, এটি মূলত মেন্টাল অ্যাকশনসের আওতাভুক্ত। নেক্সট এক্সাম্পলে, আই থট দ্য সেম থিং। আই থট দ্য সেম থিং, আমি একই জিনিস ভেবেছিলাম। দ্যাট মিনস থট, থট ভার্বটিও মেন্টাল অ্যাকশনসের আওতাভুক্ত, কেননা এটি মন দিয়েই করতে হয়। এবার আসো ভার্বের থার্ড এক্সপ্রেশনের উপরে। ভার্বের থার্ড এক্সপ্রেশন স্টেট অফ বিং। স্টেট অফ বিং, এই স্টেট অফ বিং বোঝাতে ভার্বের যেই গ্রুপটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে টু বি ভার্ব। এই টু বি ভার্বটি ভার্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্ব, সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্ব মনে রাখবে। এবং টু বি ভার্বগুলো এর আগে স্লাইডে তোমাদের কাছে টেবিলে প্রেজেন্ট করা হয়েছে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এগুলো হচ্ছে টু বি ভার্বের আওতাভুক্ত। এখানে উইলটা হচ্ছে মডাল ভার্ব, বি হচ্ছে, তো ফিউচার টেন্সে তোমার বি ভার্ব ব্যবহার করতে গেলে উইল ব্যবহৃত হয়। তো সাম রিয়েল এক্সাম্পলস দেখি। ইমা ইজ দ্য টলেস্ট গার্ল ইন হার ক্লাস। এখানে তোমরা যদি ইজ ভার্বটিকে দেখো, ইমা কি, ইমা হচ্ছে সবচেয়ে লম্বা মেয়ে তার ক্লাসের। তার মানে এই যে হওয়া, দ্যাট মিনস স্টেট অফ বিংকেই এক্সপ্রেস করা হচ্ছে ভার্বটি দিয়ে। নেক্সট এক্সাম্পলে যদি দেখো, ইট ওয়াজ আ জোক। ওয়াজ ছিল, এটি ছিল একটি জোক। এখানে এটি দ্বারাও স্টেট অফ বিংকেই এক্সপ্রেস করা হচ্ছে। এক্সাম্পলে আই অ্যাম দেওয়া আছে, অ্যাম, আই অ্যাম, আমি হই। এই যে হই, হই প্রকাশ করা হচ্ছে, দ্যাট মিনস এটিও স্টেট অফ বিং এর আওতাভুক্ত। এবার এসো সবচেয়ে মজার একটি তথ্য জেনে নেই। মজার তথ্য হচ্ছে আই অ্যাম এই বাক্যটি ইংরেজি যত বাক্য আছে তার ভিতরে সবচেয়ে ছোট বাক্য। দ্যাট মিনস আই অ্যাম ইজ দ্য শর্টেস্ট সেন্টেন্স ইন ইংলিশ।